সুনামগঞ্জ সদর হাসপাতালের ডাক্তার থেকে শুরু করে নিম্নপদস্থ কর্মচারীরা নিয়মিত অফিস করেন না, হয় অনুপস্থিত থাকেন, না হয় বিলম্বে আসেন। এতে বিড়ম্বনা পোহাতে হচ্ছে চিকিৎসা সেবা নিতে আসা সাধারণ মানুষদের। এছাড়াও বেসরকারি ফার্মেসিতে বিক্রি হয় সরকারিভাবে ক্রয় করা ঔষধ। এতে রোগীদের বেশিরভাগ ওষুধই বাইরে থেকে কিনতে হচ্ছে। সুনামগঞ্জ 250 শয্যা বিশিষ্ট সদর হাসপাতাল হাওড় এলাকার 26 লাখ মানুষের চিকিৎসা সেবা পাওয়ার প্রধান আশ্রয়স্থল। এটি হাসপাতালের ডাক্তার, নার্স সহ কর্মকর্তা কর্মচারীদের গেল সোমবারের উপস্থিতির প্রমাণপত্র। এতে দেখা যায় মোট জনবলের মাত্র 45 ভাগ উপস্থিত রয়েছেন। 28 জন ডাক্তারের মধ্যে হাসপাতালে এসেছেন মাত্র 9 জন, আর মোট 186 জন জনবলের মধ্যে এসেছেন 83 জন, বাকি 102 জনই অনুপস্থিত। অফিস প্রদান থেকে শুরু করে কেউই নিয়মিত অফিস করেন না, হয় অ্যাবসেন্ট থাকেন, না হলে লেট করে আসেন। অধিকাংশ মানুষ 50% অ্যাবসেন্ট। হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীর এমন ভোগান্তি নিত্যদিনের। ঘন্টার পর ঘন্টা বসেও বিশেষজ্ঞ ডাক্তারের দেখা মিলে না। ডাক্তার দেখাইতাম, মেডিসিন বিশেষজ্ঞ আমারও লই আইসি প্রায় আধা ঘন্টার তৈব। এর আগেও অনেকবার খুঁজ নিয়ে গেছি, এখনো ডাক্তার আইসি। ডাক্তার ঘন্টার সময় বকি টাকা যায়, 2টার সময় আইতে পারে, 3টার সময় আইতে পারে, বইয়া ডাক্তার। এই যে চেম্বার লাগাই, প্রত্যেকটি লাগাই চেম্বার, ডাক্তার নাই। আমরা দাবি তো টাইম মতো ডাক্তার সাহেবরে পাইতাম, আমরা আইতাম, আমরা অনেক দূর থেকে আইছি। তো ওষুধ এমন আসলে আমরা সরমানুকে ডাক্তারের টান, আর আমরা ডাক্তার নাই, পরে স্বাস্থ্য আসবো। এছাড়াও ডাক্তারের ব্যবস্থাপত্রে দেওয়া বেশিরভাগ ওষুধ বাইরে থেকে কিনতে হয় রোগীদের। এই ওষুধটা লিখে দিছে, আর যে কিনন লাগবে। কিছু ওষুধ তারা দেয়, আর কিছু ওষুধ তারা লেখা দেখো বাইরে থেকে কিনে আনি। হসপিটাল থেকে কিছু দেয়, বার্তাকেও লাগে। গেল সোমবার এসব অভিযোগের প্রেক্ষিতে হাসপাতালের অভিযান পরিচালনা করে দুদক কর্মকর্তারা বললেন, হাসপাতালের ঔষধ বাইরে বিক্রি করে দেওয়ার সত্যতা পেয়েছেন তারা। যেখানে আমরা দেখলাম রেজিস্টারে অ্যান্টিবায়োটিক নাই, কিন্তু গোডাউনে গিয়ে আমরা অনেক অ্যান্টিবায়োটিক পাইছি। এই ঔষধগুলা তারা স্টোরে রাইখা দিয়া রেজিস্টারে দেখায় নাই, এবং পরবর্তীতে হয়তো কোনো ফার্মেসিতে বিক্রি করে দেয়। জনবল সংকটের কারণে আউটডোরে ডাক্তার যেতে বিলম্ব হয় জানিয়ে হাসপাতালের দায়িত্বশীলরা অনুপস্থিতির দোষ চাপালেন বায়োমেট্রিক মেশিনের উপর। কিছু কিছু সময়ে দেখা যায় যে বায়োমেট্রিক হাজিরাতে কিছু ত্রুটিজনিত কারণে, বৈদ্যুতিক কারণে অনেক সময় হাজিরার কিছু সমস্যা তৈরি হয়। ফিঙ্গারপ্রিন্ট অনেকে দেন না, বা পরবর্তীতে আর দিতে গিয়ে ভুলে গেছেন, এই ধরনের সমস্যা তৈরি হয়। কিছু ঔষধ রোগীদের বাইরে থেকে কিনতে হয়, তবে ফার্মেসিতে বিক্রি তথ্য সঠিক নয় জানালেন এই কর্মকর্তা। রোগগুলো বেশিরভাগ ওষুধই আসলে সরবরাহ করা আছে, কিছু কিছু বিশেষ ওষুধ হয়তো বা বাইরে থেকে ক্রয় করতে হয়, সেটা খুব সংখ্যা খুবই নগণ্য। চিকিৎসক কর্মকর্তাদের অনুপস্থিতি, অবহেলা ও ঔষধ বিক্রির বিষয়ে তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি সুনামগঞ্জবাসীর।